প্রিয় শিক্ষার্থী, ঈদের পরে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আমি তোমাদের ক্যালকুলাস 1-এর উপরে লেকচার ডেলিভারি করতেছি। আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 16B প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল এর উপরে লেকচার ডেলিভারি করব এবং আজকে তোমাদের এই ক্যালকুলাসের উপরে 10ম লেকচার। আজকের লেকচারে আমি তোমাদেরকে প্রপার্টি ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি নিয়ে আলোচনা করব এবং যে প্রপার্টিগুলো আলোচনা করব এই প্রপার্টিগুলো 1 থেকে 7 7টি প্রপার্টিগুলো 1 থেকে 6 পর্যন্ত প্রপার্টি কখনোই এক্সামে আসে নাই, কিন্তু ম্যাথমেটিক্স করতে যাওয়ার সময় এই প্রপার্টিগুলো আমরা ব্যবহার করতে হয়। সেজন্য প্রপার্টিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রপার্টিগুলো ভালো করে শিখবে এবং 7 নম্বর প্রপার্টিটা সাধারণত এক্সামে এসে থাকে, বেশ কয়েকবার এসেছে। 7 নম্বর প্রপার্টিটা আমি প্রুভ করব। ওকে, প্রথমেই আমি 1 to 6 প্রপার্টি তোমাদেরকে লিখে দেখাচ্ছি এবং ব্যাখ্যা করতেছি। দেখো, প্রপার্টি 1, a to b f of x dx is equal to, তোমরা লিখতে পারো, তোমরা যদি এখানে a to b আছে, তোমরা যদি এখানে b to a লিখো তাহলে এখানে একটা মাইনাস সাইন হবে। এখানে a to b f of x dx, b to a f of x dx। 1 নম্বর প্রপার্টি। প্রপার্টি 2, a to b f of x dx is equal to a to b f of z dz। দ্যাট ইজ, আমরা যদি ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে পারি, এখানে আছে a to b, এখানেও আছে a to b, এখানে f of x dx, f of z dx। এখানে যদি তুমি এখানে m দাও তাহলে এখানে dm বলবা, এখানে যদি m থাকে বা dm থাকবে, এখানে যদি তোমার বা এদিকে যদি তুমি জেডের জায়গায় যদি তুমি কে দাও তাহলে এখানে ডিকে বলবে, এখানে যদি তুমি ওয়াই দাও এখানে ডিওয়াই বলবে। এইভাবে আমরা ভেরিয়েবল চেঞ্জ করতে পারি। 2 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি 3, আমরা a to b f of x dx is equal to a to c f of x dx plus c to a f of x dx। দেখো, আমার কিন্তু এখানে a to b ছিল, এখানে a to b কিন্তু এখানে a to b হবে। a to b কিন্তু ঠিকই থাকছে। আমরা কি করছি, দুইটা ভাগ করে নিয়েছি, মাঝখানে a b এর মাঝখানে একটা c দিয়েছি লিমিটিং ভাবে। মনে করো এরকম, এখানে হচ্ছে আমাদের a, এখানে হচ্ছে আমাদের b, আমরা মাঝখানে একটা অন্য একটা কিছু দিয়ে নিলাম। এর মধ্যে থাকতে পারে যে তোমার a to মাইনাস a to a এরকম থাকলো। ওকে, তোমরা এর মাঝখানে কি আছে, এর মাঝখানে এখানে যদি মাইনাস a হয় আর এখানে যদি প্লাস a হয়, মাঝখানে তো একটা 0 আছে। তোমরা এখানে বলতে পারো যে a to 0, 0 to b, এইভাবে আর কি তোমরা মাঝখানে একটা ভ্যালু চুজ করে নিতে পারো। মাঝখানে একটা ভ্যালু চুজ করে নিয়ে সেটাকে তোমরা ইউজ করতে পারো। 3 নম্বর প্রপার্টি। প্রপার্টি 4, প্রপার্টি 4, 0 to a f of x dx is equal to, এখানে দেখো 0 to a f of a minus x dx। দ্যাট ইজ, এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তোমরা লিখে চেঞ্জ করে নিতে পারো, 0 to a f of a minus x dx। 4 নম্বর প্রপার্টি গেল। এবার আমি প্রপার্টি 5। প্রপার্টি 5 অনেকটা আগেরটার মতোই।
property 5 0 to 2a f of x dx is equal to এই 2টা তোমরা এখানে নিয়ে নামিয়ে দিতে পারো 0 to a f of x dx আবার এখানে যে 2 থাকে তোমরা এখানেও দিতে পারবা এই 2টা এখানে একটা মনে করো আছে এখানে আছে 2 0 to a f of x dx তোমরা এই 2টা এখানেও দিতে পারো আবার এখানে নামায় তোমাদের প্রয়োজন মতো তোমরা এই 2টা উপরে দিতে পারো আবার এখানে নামায় নিতে পারো এটা তোমাদের প্রয়োজন মতো সেখানে কন্ডিশনটা হলো যে এখানে একটা কন্ডিশন if f of 2a minus x dx is equal to f of x এই কন্ডিশনে property 6 0 to একই এখানে 2 আছে এখানে আমাদের n দিয়ে দেব n a f of x dx is equal to n 0 to a f of x dx এটা আপনাদের 6টা প্রপার্টি গেল এখন 7 নাম্বার প্রপার্টিটা আমি তোমাদেরকে কিভাবে হয় এটা আমি দেখাবো কিভাবে আসে প্রুফ করে দেখাবো 7 নম্বর প্রপার্টিটা number property the proof that property 7 proof that minus a to a f of x dx is equal to 0 to a f of x minus plus f of minus x dx 0 to a f of x plus f of minus x dx hence also prove that minus a to a এখানে তো a না এটা 0 ঠিকই আছে minus a to a f of x dx is equal to 2 f of x to integration f of x যখন ইভেন when even it is যুগ্ম আর 0 হবে যখন odd যখন odd এই কোশ্চেনটা আমি এখন তোমাদেরকে করে দেখাবো এখন দেখো প্রুফে আসো একটু আমি মুছে ফেলছি প্রুফে আসো proof we know that minus আমরা জানি এটা minus a to a f of x dx আমি তোমাদেরকে বলেছিলাম minus a to 0 f of x dx plus 0 to a f of x dx আমি তোমাদেরকে প্রপার্টি দেখানোর সময় একবার দেখি এটা বলেছিলাম যে যদি এরকম মাইনাস a to a হয় আমরা যে সি দিয়ে যে প্রপার্টিটা ইউজ করেছিলাম এখানে সেটাকে আমরা মাইনাস a to 0 to a f of x dx এখানে আমরা এটাকে লিখতেছি zero to a f of x dx plus minus a to 0 minus a to 0 f of x dx দেখো এটা আমি এইটা আমি এইদিকে লিখেছি এটা আমি এদিকে লিখেছি এখন আমি ধরে নেব লেট
for the second integral, for this integral, for the second integral, for the second integral, let x is equal to minus z. So dx is equal to minus dz. X tends to 0, z tends to 0, x tends to minus a, z tends to a. আমরা যে x থেকে যেখানে মাইনাস a বসে দেখি যে মাইনাস a বসায় দুই সাইড থেকে মাইনাস চলে যায়, z is equal to 0. সো এখন আমরা এটা লিখব, এটাকে আমরা লিখব that is minus a to a f of x dx is equal to 0 to a f of x dx. আর লিমিটিং ভ্যালুটা আমরা কি পাচ্ছি দেখো, লিমিটিং ভ্যালুটা a2 যখন আমাদের এইটা যখন মাইনাস এ তখন প্লাস এ, তাই না? যখন মাইনাস, যখন 0 তখন 0, এটা কিন্তু 0, যখন মাইনাস এ তখন প্লাস এ। সো এখানে আমরা লিখতে পারি যে a2 0 f of minus x f of minus z f of minus z dz, কারণ আমি x is equal to আমি কি পুট করেছি, x is equal to minus z. সো আমরা এখানে x এর জায়গায় minus z পুট করব, x is equal to minus z, এবং dx এর পরিবর্তে আমাদের কি মাইনাস dz, dz বাই মাইনাস dz, ওই মাইনাসটা আমি এখানে লিখে দিয়েছি। তোমরা খেয়াল করো, dx মানে আমাদের মাইনাস z, ওই মাইনাসটা আমি এখানে লিখে দিয়েছি। এখন দেখো, এখন আমরা কি করতে পারি, আমি তোমাদের একটা প্রপার্টি শিখিয়েছিলাম। এটা কি প্রপার্টি শিখিয়েছিলাম, যদি এই লিমিটিং ভ্যালুটা আমরা চেঞ্জ করে ফেলি তখন এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে তোমাদের একটা প্রপার্টি শিখিয়েছিলাম, যদি লিমিটিং ভ্যালুটা চেঞ্জ করে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো 0 to a f of x প্লাস 0 to a f of minus z f of minus z dz. ওকে, দেখো আরেকটা প্রপার্টি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, যেটা কি এই ভেরিয়েবলস আমরা চেঞ্জ করতে পারি। এখানে এই ভেরিয়েবল আমরা যদি x এর জায়গায় z বা তাহলে এখানে dz হবে। তো এখানে আমাদের x আছে, আমরা এখানে z আছে, আমরা এখানে x পুট করব এবং এখানে dx পুট করব। সো 0 to f of x প্লাস 0 to a f of minus x dx। এখন আমাদের 0 to a f of x প্লাস f of minus x dx, এটা আমাদের প্রুভ হয়ে গেল। এই যে 0 to a f of x প্লাস f of minus x dx, এটা আমাদের প্রুভ হয়ে গেল। এখন আমরা সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টটা আমাদের কি, সেকেন্ড পার্টটা অড এবং ইভেনের জন্য দুটা কন্ডিশন দিয়েছিল। সেই কন্ডিশনটা আমরা এখন দেখো চেক করি কি আসে। বলতেছে যদি সেকেন্ড পার্টে বলতেছে ইফ ফাংশন ইভেন ফাংশন, যদি একটা ইভেন ফাংশন হয়, ইফ এ ফাংশন ইজ ইভেন then f of x is equal to f of x is equal to f of minus x, f of x is equal to f of minus x যদি ইভেন ফাংশন হয়। সো আমরা যদি এখানে যদি এই জায়গায় f of x এর জায়গায় যদি f of minus x এর জায়গায় আমরা তাহলে f of x পুট করতে পারি, আমরা যেটা প্রুভ করলাম, তখন আমাদের কি আসে 0 to a f of x প্লাস f of x
ডিএক্স। দেখো আমি বলতেছি যে ইভেন ফাংশনের জন্য কন্ডিশন হলো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। সো এফ অফ মাইনাস এক্সের জায়গায় আমরা এফ অফ এক্স পুট করতে পারি। তো আমাদের কোশ্চেনে কি ছিল? আমাদের কোশ্চেনে ছিল এটা প্রুভ করতে হবে যে 2 এফ অফ এক্স ডিএক্স, এটা আমাদের ইভেনের জন্য। আমাদের ইভেনের জন্য বলতে হবে হেন্স প্রুভ দ্যাট if the function is even then prove that 2 0 to a f of x dx। এখন অড ফাংশনের জন্য বলছিল কি আমাদের কি দেওয়া ছিল? অড ফাংশনের আমাদের 0 দেখাতে হবে। তো অড ফাংশনের জন্য আমাদের দেখো অড ফাংশনের জন্য আমরা এখানে আমরা অড ফাংশনের জন্য কন্ডিশনটা কি? এইখানে if a function is odd, if a function is odd, f of x is equal to minus f of minus x। ওকে, তো আমরা এখানে যে বসায় দেই মাইনাস এফ অফ মাইনাস এক্স, তো এটা আমাদের কি আসে? এটা আমাদের আসে 0 to a minus f of minus x plus f of minus x dx। তো এটা কেটে যায়, দ্যাট মিনস আমাদের এটা ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে 0। এটাই আমাদের দুইটা পার্ট প্রুভ হলো। সেকেন্ড পার্টের মধ্যে দুইটা পার্ট ছিল, একটা ইভেন ফাংশনের জন্য এবং একটা অড ফাংশনের জন্য। তো ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট, তোমরা ক্লাসটাকে ভালোভাবে দেখো এবং না বুঝলে আমার সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ এভরিবডি।